সেই সময় বেশ কয়েক রাত ঘুমাতে পারেনি তন্দ্রা আর তার মা বাবা। সুচন্দ্রা মাঝে মাঝে চিৎকার করে উঠছে শারীরিক যন্ত্রণায়, কাঁদছে মানসিক যন্ত্রণায়। দিনের অনেক আওয়াজের মাঝে সেই আওয়াজ চাপা পড়ে গেলেও রাতে ঘুমের মধ্যে যখন দিদি শারীরিক কষ্টে আর মানসিক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, তখন ঘুম থেকে তন্দ্রা চমকে জেগে উঠে দেখে দেওয়ালের দিকে পাশ ফিরে হু হু করে কেঁদে চলেছে দিদি। তন্দ্রার চোখেও জল চলে আসে। স্তব্ধ হয়ে বসে কিছুক্ষণ একান্তে কাঁদতে দেয় দিদিকে। মাস কয়েক আগে সন্ধ্যের পরে অফিসের শেষে কলিগের স্কুটিতে করে ফেরার সময় কেউ তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। স্কুটি চলতে থাকায় পিছনে বসা দিদির মুখে পড়ে ছোড়া অ্যাসিড। কলিগের গায়েও ছড়িয়ে যায় এদিক ওদিক, কিন্তু মুখের একদিকে বেশ কিছুটা পুড়ে গিয়েছিল সুচন্দ্রার। হাসপাতালে নানা রকম সার্জারি আর চিকিৎসার পরে একটু সুস্থ হলে পুলিশের অনেক জিজ্ঞাসাবাদের পরেও সুচন্দ্রা মনে করতে পারে না কিছুতেই কে তার এত বড় ক্ষতিটা করলো। ফলে অনেকদিন পর্যন্ত বোঝা যায়নি কে এই কাজটা করেছে আর যে করেছে তার আসল উদ্দেশ্যটা কি। অবশেষে বেশ কিছুদিন পরে ইনভেস্টিগেশনে জানা যায় ছেলেটির লক্ষ্য ছিল দিদির কলিগ। তাকে ছেলেটা খুব ডিস্টার্ব করত। কলিগের বয়ফ্রেন্ড ছেলেটাকে ধমকেও দিয়েছিল খুব করে। সেই রাগে এই জঘন্য সিদ্ধান্ত নেয় ছেলেটা। অবশেষে ধরাও পড়ে। কতই বা বয়স হবে, বড়জোর 25-26 বছর। তন্দ্রা ভাবে এটা করার আগে একবারও মনে পড়েনি ছেলেটার, নাকি ভেবেছিল পালিয়ে বেঁচে যাবে সে। এত প্রতিশোধ স্পৃহা কিসের? নাকি আমাদের সমাজে মেয়েদের দাবিয়ে রাখার মনোভাব থেকেই এমন কাজ, যে মনোভাব বাড়ির লোকেরাই কোথাও না কোথাও প্রচ্ছন্নভাবে শিখিয়ে ফেলে বাড়ির ছেলেদেরকে। ছেলে হয়ে মেয়েদের কাছে হারতে নেই, এই লিঙ্গ বৈষম্য মানসিকতা তাদের মজ্জায় মজ্জায় প্রবেশ করিয়ে দেয় বাড়ির লোকেরাই। বাড়ির পরিবেশের আচার আচরণে ছোট থেকে বুঝিয়ে দেয় মেয়েদেরকেই মাথা নত করে থাকতে হবে সারা জীবন। সেই জন্যই আজ এই পরিস্থিতি আমাদের সমাজের। কেন ছেলেদেরকে আমরা ছোটবেলা থেকে হেরে গিয়েও নিজেকে ভালো থাকতে শেখাতে পারি না? ছেলেটার হেরে যাওয়ার এই রাগের কাছে তার আত্মসম্মান বোধ এতটাই ঠুনকো যে মুহূর্তের মধ্যে একটা এত বড় ডিসিশন নিতে দ্বিধা করলো না সে। অবাক হতে হয় ভেবে যে এটা করে আসলে সে কি পেল। এই কাজের জন্য কি কোনো রকম ক্ষমা তার প্রাপ্য? বাড়ি আসার পরে প্রথম কয়দিন দিদিকে সামলানো যাচ্ছিল না। লুকিয়ে রাখা আয়না হাতে নিয়ে নিজেকে দেখে দিদি চমকে উঠেছিল। আতঙ্কে ব্যথায় তার চোখ বিস্ফারিত হয়েছিল। ছুঁড়ে ফেলে দিয়েছিল আয়না। তারপর আছড়ে পড়েছিল বিছানায়। এক তীব্র আর্তনাদ করে কান্নায় ডুকরে উঠেছিল দিদি। মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল সুচন্দ্রাকে। বাবা বেরিয়ে গিয়েছিল ঘর থেকে মেয়ের সামনে কান্না চাপতে। তাদের জীবনের হাসি খুশি সব মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল একটা অমানুষের খামখেয়ালের জন্য। এ মৃত্যু যেন শুধু শরীরের নয়, এ মৃত্যু মনের। পরপর অনেকগুলো সার্জারির যন্ত্রণা, তার উপর মানসিক যন্ত্রণা, সব মিলিয়ে এক বিশাল ক্ষতের সৃষ্টি হয়েছিল পরিবারের প্রতিটি মানুষের মনে। এক সময়ের হাসি ঠাট্টায় ভরে থাকা বাড়িতে আজকাল সব সময় পিন পড়া নিস্তব্ধতা। তন্দ্রার বাবাও ঘরে বাইরে কৌতূহলী মানুষ আর আত্মীয় স্বজনদের উত্তর দিতে দিতে ভেঙে পড়েছেন একেবারে। দিভাই কারোর সাথে দেখা করতে চায় না। বাড়িতে ইদানিং মা আত্মীয় স্বজন কলিগ কাউকে আসতে দেন না। আসলে কারোর সহানুভূতি আর আহ্বাহু সহ্য হবে না এই সময়ের জন্য। দিদি মাঝে মাঝেই মাস নয়েকের মেয়ের জন্য কান্নাকাটি করে। এর আগে কখনো একটা দিন দিদি মেয়ে ছাড়া কাটায়নি। ছোট মেয়েটাও নাকি ভীষণ কাঁদছে। শিবেন্দা আর দিদির শাশুড়ি কোনো রকমে সামলাচ্ছে তাকে দিদির শ্বশুর বাড়িতে। শিবেন্দা অফিস ফেরত এখানে আসেন প্রায় প্রতিদিন। চুপ করে বসে থাকেন দিদির ঘরের বাইরের চেয়ারটিতে। প্রথম প্রথম দিদি কিছুতেই শিবেন্দার সামনে আসতে চাইত না। বারবার ডাকা সত্ত্বেও নিজের ঘরের দরজা খুলত না। সেই ভেবে যে শিবেন্দা এবারে নিশ্চয়ই তাকে দেখে ভয় পাবে আর ঘেন্না করতে শুরু করবে, তার থেকে নিজেই সরে যাওয়া ভালো। ভীষণ হীনমন্যতায় দিদির মন চেয়ে থাকতো সারাক্ষণ। শুধু ঘরের ভেতর থেকে জানলার পাশে এসে শিবেন্দাকে মেয়ের কথা জিজ্ঞেস করত। শিবেন্দা সেদিন মৃদুস্বরে যখন বলল, একদিন আনবো তিতলিকে, তখন দিদি ভয়ার্ত মুখ করে তারপর ফুপিয়ে কেঁদে উঠে বলেছিল, না না, এনো না ওকে, ও যে ভয় পাবে আমাকে দেখে, সেটা আমি সহ্য করতে পারবো না কিছুতেই। জামাইবাবু কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিল সেদিন। আজকাল তন্দ্রা আর তার মা অদল বদল করে দিদির ঘরের মেঝেতে বিছানা পেতে শোয়।
ভবিষ্যৎ জীবন নিয়ে এক অনিশ্চিত চাপের আতঙ্কে ঘুমের মধ্যেও চমকি কেঁদে ওঠে সুচন্দ্রা। প্রচন্ড হতাশ আর কষ্টের মধ্যে একবার দিদি নিজের জীবন শেষ করতেও গিয়েছিল। অথচ একটা সময় এমন গিয়েছে যখন এই দিদি তার জীবনের আইডল। সমস্ত বিষয়ে তাকে সাহস দেখানো, জীবনের সমস্ত সমস্যায় মানসিকভাবে পাশে দাঁড়ানো, সবসময় প্রাণোচ্ছল হাসি খুশি থাকা, মজা করা মানুষটা আজকাল কারোর সাথে দেখা করতে চায় না, কারোর সামনে যেতে চায় না। সে গুম মেরে থাকে সবসময়। তন্দ্রা চোখের জল মুছতে মুছতে ভেবেছিল, এই দুঃসময় কি আদৌ শেষ হবে কখনো? তবে যে বলে সময় নাকি সমস্ত ক্ষতের প্রলেপ দেয়। বেশ কিছুদিন কাউন্সিলিং আরো সার্ভাইভারদের সাথে সাক্ষাতের পর আস্তে আস্তে দিদির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল তন্দ্রা। তন্দ্রা দেখেছে আজকাল বেশ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দিভাই নিজেকে দেখে। হয়তো সময় তাকে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে আর ভালোবাসতে শেখাচ্ছে আবারও। সুচন্দ্রার বাবা মা এসব দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যেন। তন্দ্রা মনে মনে ভাবে, জীবন এত ঠুনকো নয় যে মুহূর্তে শেষ করে দেওয়া যায়। আসলে লড়াই করার আরেক নামই জীবন। দিদির প্রতি তার মনটা মায়ায় ভরে ওঠে। তন্দ্রা বুঝতে পারে এখন দিভাই লড়াইটা নিজেই ক্রমাগত করে যাচ্ছে নিজের সাথে, নিজের মনের সাথে। তন্দ্রা অধীরভাবে অপেক্ষা করে সেই সময়ের, যেদিন সুচন্দ্রা এই মনের টানাপোড়েনের লড়াই জিতবেই। দিভাইয়ের কলিগ কয়েকদিন আগে এসে তার কাছে কান্নাকাটি করে গেছে যে তার জন্যই আজ। সুচন্দ্রা উল্টে তাকে সান্ত্বনা দিয়েছে, বুঝিয়ে আশ্বস্ত করেছে নিজেকে দোষী না ভাবার। তন্দ্রার মন এসব দেখে বুঝত তার আগের দিভাই যেন নিজের ক্ষণিকের কমজোরি মনকে দূরে ঠেলে নিজের মনের জোরে ফিরে আসছে, আবারও সেই আগের মতো। কিছুদিন পরে মিডিয়া সূত্রে একটা অবিশ্বাস্য খবর পেয়েছিল তারা। ছেলেটার শাস্তি ঘোষণার পরে ছেলেটার মা মিডিয়ার সামনে বলেছে নিজের ছেলের কৃতকর্মের জন্য লজ্জিত তিনি। এই তারই ব্যর্থতা যে ছেলেকে তিনি সঠিক শিক্ষা দিতে পারেননি। এই কথা নিয়ে তোলপাড় হচ্ছে মিডিয়া। ঝড় উঠেছে ছেলের মায়ের কথার পক্ষে বিপক্ষে গিয়ে। তন্দ্রা খেয়াল করে দিভাই খবরটা শুনে বেশ কিছুক্ষণ নির্লিপ্তভাবে তাকিয়েছিল টিভিতে ছেলেটির মায়ের দিকে। হয়তো অপরপক্ষের বাড়ির মানুষের সহমর্মিতা আর ছেলেটার মায়ের কথাটায় একটু হলেও মনের কষ্টটা কমল তার। আজ সকালে ঘুম থেকে উঠে তন্দ্রা অবাক হয়, দিদি বিছানায় নেই। ধরপড় করে উঠে বারান্দায় এসে দেখে রোদের আলোয় ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে গাঢ় ঘুমে ঘুমাচ্ছে দিভাই। সবসময়ের সঙ্গী ওড়নাও নেই সঙ্গে। দেখে প্রশান্তিতে ভরে গেল তন্দ্রার মন। সময় কি তাহলে সত্যি মনের শরীরের সমস্ত কষ্টের অবসান ঘটাতে পারে? তন্দ্রার মা ইশারা করে দিদিকে ডাকতে মানা করল। মনে হচ্ছে অনেকদিন পরে এইভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। একটু বেলায় সুচন্দ্রার ঘুম ভাঙল আদো গলায় মাম্মাম ডাকে। ঘুমের ঘোরে ভীষণ আনন্দ পেয়েও চমকে তাকালো সে। তিতলি কখন তার পাশে এসে বসে তার গলা জড়িয়ে ধরেছে টেরই পায়নি সে। পাশের চেয়ারে হাসি হাসি মুখে বসে শিবেন। ছোট্ট তিতলি বোঝে না অত। সে পেয়েছে শুধু অনেক দিনের না পাওয়া মায়ের স্পর্শ, চিনেছে মায়ের গন্ধ। বহুদিনের তৃষ্ণার্ত মেয়ের ছোট্ট হাত আতিপাতি করে খুঁজতে থাকে মায়ের অমৃতের ভাণ্ডারের সন্ধানে। দীর্ঘ সময় পরে আনন্দে চোখের জলে ভাসতে থাকে সুচন্দ্রার মুখ। শিবেন জড়িয়ে ধরে স্ত্রী মেয়েকে। অনেকদিন পরে একসাথে তিনজনে আবার। সব সম্পর্ক এতটা ঠুনকো হয় না যে একটা ঘটনায় সব তছনছ হয়ে যাবে। এইভাবে হয়তো সময় আর ভালোবাসা ঠিক করে দেবে মনের আর শরীরের অনেকখানি ক্ষত। শেষ হলো আজকের গল্প। ফিরে আসা। কলমে ঝুম্পা মণ্ডল।